ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী বলেন, আমাকে যখন দুজক দেখালেন আমার আল্লাহ, দুজকের ভিতরে দেখলাম বেশিরভাগ মহিলারা। নবী আমার ডাক দিয়ে কয়, মহিলারা বেশি জাহান্নামী আমি দেখতে পেলাম। এবার ডাক দিয়ে কয়, নবী গো, এরা কিভাবে আযাব থেকে বাঁচতে পারবে? আমার নবী কয়, ওরা যেন বেশি বেশি দান খয়রাত করে। আমার নবী বলেন, আমি দেখলাম কিছু কিছু মানুষগুলারে পা গুলার গাছের মধ্যে বান্ধা আর মাথা গুলা নিচে ঝুলাইয়া রাইখা মাথার উপর দিয়ে মাথার নিচ দিয়ে এমন ভাবে জাহান্নামের তাপ দিতেছে, মাথার চুলগুলো পুড়ে গিয়ে মাথার খুলিটা উল্টায় পড়ে গেল, আর একেবারে সিটে সিটে তাদের মগজগুলা পড়তেছে। নবীরে জিজ্ঞাসা করা হয়, নবী গো, এই সমস্ত লোকগুলার কেন কষ্ট দেখালেন? আমার নবী বলে, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার কচুয়ার মা, আনসার বাড়ির মা গো, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, তোমার পেটের সন্তানটা পেটে রাখার পরে তুমি কিন্তু খারাপ ব্যবহার কইরো না। পেটের মধ্যে সন্তানটা নিয়ে চোখ দিকে খারাপ কিছু দেখিও না। পেটের মধ্যে সন্তানটা নিয়ে মানুষের সঙ্গে ঝগড়া করো না, কারণ আমার নবী বলে এই জবানের তাসির সন্তানের উপরে পড়বে। এই জন্য বন্ধু হে, গৌসী পাক আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের পেটে ছিলেন, আবু সালেহ মুসা জঙ্গি একদিন উঠানের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা মানুষ আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী কাপড়ের দিকে তাকায় রইছে, উঠানের মধ্যে কাপড়টা লেড়ে রাখছে। এই যে মাত্র আবু সালেহ মুসা জঙ্গি দেখলেন একটা ছেলে কাপড়টার দিকে কোন নজর করছে, তিনি হাতের মধ্যে মেস নিয়ে ঠাস করে কাপড়টারে পোড়াইয়া ফেলাইছে। এবার হযরত উম্মুল খায়র ফাতেমা বলেন, স্বামী গো, একদিন মাত্র কাপড়টা পরলাম, কাপড়টা কেন আপনি পোড়াইয়া ফেললেন? তিনি বললেন, ও ফাতেমা শোনো, আমি দেখেছি একটা মানুষ তোমার কাপড়টার প্রতি কুনজর করতেছে, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে, এই কাপড়টা যদি তোমার গায়ের মধ্যে লাগাও, শাড়ির আসর তোমার পেটে পড়বে, পেটের আসর তোমার সন্তানের উপরে পড়তে পারে। এত বড় খেয়াল করছে বলেই হুজুর গাউসুল আজম মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছে। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। এসেছি আজকের এই মাহফিল যতটুকু আলোচনা হবে, আমি যেহেতু এসেছি আসার মাধ্যমে প্রমাণ হলো যে আমরা মাহফিল কমিটি আমাকে দাওয়াত করেছে, এটা সত্য, আমি দাওয়াত রেখেছি, এটাও সত্য। বিভিন্ন সমস্যা ছিল, সমস্যা থাকা সত্য আমি কথা বলছি, এটা আমার ইমানি স্পিরিটের কারণে আর বাস্তবায়ন হচ্ছে। না হয় আমি কলিয়াচর থেকে স্পিড বোর্ডে উঠার মধ্যে কোনো ক্যাপাসিটি আমার ছিল না, আমি কিন্তু দুরন্ত চেষ্টা নিয়ে এসেছি। আমি মাহফিল কমিটির মোবাইলের মাধ্যমে আমি অনেক কথা বলেছি, তারা শুনেছেন কেমনে কিভাবে এখানে এসেছি। তো যাই হোক, এখানে আবু খায়র আনসারী এবং আবু শামাস আনসারী সহকারী, তো সবকিছু মিলে মালিক আমাকে এনেছেন, আমি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ
সাইয়েদেনা আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কথা বলতে হবে আনসার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ মুফতি কনফারেন্সের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আল্লামা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেব সহ সভাপতি আলহাজ শেখ আব্দুল কবির আনসারী মীর আব্দুল ওয়াহাব আনসারী সাহেব প্রধান আলোচক পীর তরিকত পীর দাদা আলহাজ মাওলানা মুহাম্মদ রিয়াজুল করিম আল কাদরি মাদ্দাজিল্লাহু আলাইহি বিশেষ অতিথি সুন্নিয়তের বীর সেনানী পীর দাদা মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন আমার স্নেহাস্পদ আল্লামা মুজাম্মেল রাজা কাদরি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের মাহফিলে আসার মতন সুযোগ দিয়েছেন শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ তোমরা এমনি চাপে নামবাসো মানুষের গরম আছে তো এমনি গরমে তোমরা একটু নীরব করে বস আমি বাপমূর্তি নষ্ট হয় লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী সুবহানাল্লাহ বলেন যিনি গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ বাবাজিরা আমার ঘন্টা কানেকের ভিতরে আমি ইতি টানবো কিন্তু কথাগুলো শুরুতেই শুরু করে দিলাম কারণ বেশি লম্বা চড়া করব না কথা একটাই জীবন বারবার মরণ হলো একবার এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না একদিন তোমার ক্ষমতা আছে যারে মন চায় তারে বাধা দিলা যাকে মন চাই তারে কষ্ট দিলা যাকে মন চাইলে তার মন ভেঙ্গে দিলা মনে নাই খুব জালেম যারা কোনদিন টিকে থাকতে পারে না এই মজলুমের বদদুয়ায় তাদের মসনদ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে এই জন্য যুবক ভাইয়ের আমার আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি তিন শ্রেণীর মানুষের বদদুয়ায় মানুষ ধ্বংস হয়ে যায় একদল হলো মুসাফিরের বদদুয়া তাদের দোয়াও কবুল বদদুয়াও কবুল মা বাবার দোয়াও কবুল বদদুয়াও কবুল আর মাজলুম যারা মজলুমের দোয়াও কবুল বদদুয়াও কবুল হয়ে যায় এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় কথা বলবেন না রে ভাই অনুরোধ করে বলি আমার যুবক ভাইয়েরা এই মাসের নাম রজব
এই মাসের নাম রজব। জান্নাতের ভিতরে একটা নদী আছে, নদীর নামটাই হলো রজব। দেখেন তো হিসাবটা মিলে দেখেন কত বড় ভাগ্যবান আমরা। নবীকে প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রজব নামক নদীর বৈশিষ্ট্য কি? আমার নবী, আপনার নবী বলেন, এই রজব নামক নদীর বৈশিষ্ট্য হলো তিনটি। এক নম্বর বৈশিষ্ট্য, পানিটা দুধের চাইতে সাদা। দুই নম্বর হলো তো এই পানিটা মধুর চাইতে মিষ্টি। তিন নম্বর, এই পানিটা কেউ যদি এক ফোঁটা পান করে জীবনেও তার কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ, তোমার কাছে মেঘনা নদীর পানি চাই না। ও আল্লাহ, তোমার কাছে যদি একটাই চাই, এই পানি আমাদের কচু আনসার বাড়ির মানুষের নসিবে জুটবে নি। আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, এত সুন্দর সুমিষ্ট পানিটা পান করবে কারা? আমার নবী বলে, যারা রজবের চাঁদে একটা মাত্র রোজা রাখবে, আমার আল্লাহ ওই পানিটা পান করায়া ধন্য করে দিবে। আল্লাহু আকবার। নবী আমার বলেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান উম্মতি ওয়া রমাদান শাহরু উম্মতি। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দেন, কথাগুলো বড় দামি কথা। এই রজব মাসটা যখন আসতেন, আমার নবী বলতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রজব মাসটা আপনি বরকত চাইলেন, শাবান মাসে বরকত চাইলেন, রমজান পর্যন্ত হায়াত চাইলেন, তার কারণটা কি? আমার নবী বলে, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, রজব মাসটা আল্লাহ কেন নিজের মাস বলেছেন? রজব নামে একটা নদী বানাইছে জান্নাতের ভিতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমি নবীকে মহান রবের দিদারে নিয়েছেন। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। জিজ্ঞেস করা হয়, নবী গো, এই শাবান মাসটা কেন আপনার মাস? আমার নবী বলে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে এমন একটা রাত আছে, আমার আল্লাহ আমার উম্মতকে সব চাইতে বেশি গুনাহ মাফ করবে শাবানের সেই রাত্রি। আমার যুবক ভাইরা, শুধুমাত্র তাই নয়, আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, রমজান মাসটা কেন আমাদের মাস বলেছেন? আমার নবী বলেন, আরবিতে 12টা চাঁদের 11টা চাঁদের আমলনামার হিসাব মিজানের পাল্লায় টানানো হবে। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, রমজানের রোজা আমি আল্লাহর জন্য, সব কিছুর হিসাব হবে মিজানের পাল্লায়, আর রমজানের পুরস্কারটা রোজাদারের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দান করব। এই জন্য যুবক ভাইরা, রজব মাস চলছে, এরপরে শাবান মাস আসবে, এরপরে রমাদান মাস আসবে। অনুরোধ করে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, একটি কথা মনে রাখবেন, জীবন বারবার, মরণ একবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জীবন পায়া বাহাদুরি দেখাও, জীবন পায়া বাহাদুরি দেখাও। আল্লাহ কয়, তোর গেটা মৃত্যু নামক থাবা দিয়ে আমি সব স্তব্ধ করে দেব।
মরণ নামক থাবা দিয়া তোর সব ক্ষমতা কেড়ে নিব। 10 তলা বিল্ডিং বানাস আর 20 তলা বিল্ডিং বানাস, ক্ষমতা পেয়ে বাহাদুরি করাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ নামক থাবা দিব। থাবা দেওয়ার পরে মনে করিস না তুই অন্য কোথায় পালাইয়া যাবি, না পালাইতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। তুই মনে করিস না মরণ দিলে তুই বুঝি বাইরে গেছ, না 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 না, আমি আল্লাহ তোরে বানাইছি, আমার কাছে তোরে আইতে হবে, কড়াই গন্ডার হিসাব হবে হাসরের ময়দানে। তখন আমরা বলবো খেলা হবে। ঠিক কি না? তোরা দুনিয়াতে খেলছিস গায়ের জোরের খেলা, আমরা খেলবো প্রেমের খেলা। মনে রেখো 1 মাসে শীত যায় না। মরণ 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 নামক থাবা দেওয়ার কারে আমার বক্তাগিরি শেষ হয়ে যাবে। মরণ নামক থাবার মাধ্যমে আমার ওসিগিরি শেষ হয়ে যাবে। মরণ নামক থাবার মাধ্যমে আমার পিসাবগিরি শেষ হয়ে যাবে। মরণ নামক থাবার মাধ্যমে আমার এমপিগিরি শেষ হয়ে যাবে। মরণ নামক থাবার মাধ্যমে আমার জমিদারি শেষ হয়ে যাবে। ঠিক খেলা বলো। এই জন্য আমি বলতে চাই, শোনো, রাগ তোলাইবা না, মাথাটা অনেক ঠান্ডা আছে, সারা বাংলাদেশে বিচরণ করতেছি, কাপুরুষের মতো নয়, বীরের মতন। বললে মেঘনা নদীতে স্পিড বোট উল্টাই ফিরে মইরা যেতে রাজি আছে, কিন্তু ইমানটা বিক্রি করতে রাজি না। এই 2 হাত তুলতে পারবা আমার সাথে সবাই একমত আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, মরণ সত্য না মিথ্যা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে। বানায় বলতেছি, ঠিক কিনা বলো? বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য রজবের মাসে, বরকতের মাসে আমি তাহিরি মাহফিল থেকে বঞ্চিত হই নাই। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি আদায় করতেছি, নাইলে কোনোভাবে আমি কথা বলবো আমার শক্তি ছিল না রে বন্ধু। এই রজবের মাসটা এমন একটা মাস যে এই মাসে আমাদের অন্তরে শুধু মেরাজের ঘটনা নয়, আমাদের হৃদয়ে মেরাজের কথা বললে একটা ইমানি চেতনা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ইমানি চেতনা পয়দা হয়। আমরা গর্ব করে বলতে পারি 1,24,000 পর্দা সব খুললে দে, মন চাইলে একবারে পুরো বাড়ি বসে ভেঙে গেল। আল্লাহু আকবার করে বলেন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, খুশি না বেজার? নবীর জন্য জীবন দিতে আজকে কারা প্রস্তুত আছে? হাত তুলে বলো। সবাই 5 সেকেন্ডে বসো, সবাই 5 সেকেন্ডে বসো। হ্যাঁ, শুনেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইলি আমার প্রাণের
আমির আনসার আশায় রইলাম ছাইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আমার সমেশ ফকিরাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব মুর্শিদে হারাইছে যেজন তার অন্তর যাইজ লিয়া গো তার অন্তর যাইজ লিয়া ওর মনে চাইলে দিও দেখা ওর মনে চাইলে দিও দেখা নিরহলে ইয়া গো আমায় নিরহলে ইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আমার দয়াল চাঁদে আইবে আমার মুর্শিদ চাঁদে আইবে হৃদয় সিংহাসনে রাখিব আমার প্রাণের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ আশায় রইলাম ছাইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব শোনেন শোনেন আমি বসার সুযোগ দিচ্ছি আপনারা মনে করেন যে আমি হঠাৎ জিকির চলছি বই বল লাগিয়া চিল্লা চিল্লি দি বন্ধ করবার লাগিয়া যা তাকে কপালে কথা হবে সকালে আমি তাহিরি কিন্তু খুব ভালো মানুষ যেমন কিন্তু না আমি আপনার ততক্ষণ ভালোবাসবো যতক্ষণ আপনি নবীর পক্ষে আছেন আমি আপনাকে ততক্ষণ ফুলের মালা দিব উৎসাহ যতক্ষণ আপনারা নবীর পক্ষে আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য কাউকে ঘৃণা করবো নবীর জন্য এই যে রাগ নয় গুসা নয় একদম কালিলুল মাবানি একদম অল্প কথাই শেষ করবো গভীর মনোযোগ একদম কথা বলবেন না মাসটা হলো রজবের মাস ঠিক না বেটি এর যুবক নবী দিয়া নবীর পার্থক্য করলে তো বুঝা ফেলাইবেন আমার নবী কেমন সম্পদ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত এমন ভাবে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল কি ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর এই জন্যই মেরাজে নিয়ে আমার আল্লাহ সেই জান্নাতটা দেখাইলেন যে জান্নাতটা আমার নবীর উম্মত মুমিনদের জন্য আল্লাহ বানাইছে কথা কোন ঠিক কিনা বলেন মুসা নবীর নাম শুনছেন আপনারা কি নরম নবী না গরম নবী গরম নবী কিছু হাত আমরা মধ্যে আছে আসেনিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম নিজের বাপের কেল্লা রাখালাই দিয়েছে নবীরে ভাগল বসে গিয়ে আর আমরা তো সেই উমরের উত্তরসূরি কথা কোন ঠিক না বেশি আমরা তো বাবা শাহজালালের উত্তরসূরি কথা কোন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আমাদের মাঝে কেউ দুরাসব চিনেন নিও দুরাসব পেলে এমনি হারে ফোনা তুলতে পারে না এটা শৈল বিষ নেই আর মানুষ সবটা কিন্তু এমনি ফুট করে ফোনা তুললে ওরে এর শৈল কি আছে তো আমরা শৈল বিষ আছে কথা কোন ঠিক না বেঠি এই জন্য মনে করি না যে এটা কিসের বিষ জানেন এটা নবীর প্রেমের বিষ কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমার নবী আপনার নবী এই চাঁদে আল্লাহর দিদারে গিয়েছেন মুসা নবী আল্লাহরে বলছে আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ বললাম তারানি কখনো তুমি আমারে দেখতে পারবে না এরপরে মুসা নবী ডাক দিকে আল্লাহ তুমি আমারে দেখা দাও আল্লাহ বলে ঠিক আছে তুমি আইসো এবার তোর পাহাড়ের মধ্যে গেল আল্লাহ বলছিল তুমি এমন তাজাল্লি সহ্য করতে পারবে না
এবার মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক যখন মারছে, ঝিলিকটা মারার আগে আল্লাহ কয় মুসা রে তুমি আমার লগে দেখা করতে আইবা, জুতাগুলা নিয়ে কেন তুর পাহাড়ে উঠতেছো? জুতাগুলা খুললা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। ও বন্ধুরে আমার নবী কেমন নবী, যেই নবী আরশে আজিমের গোড়ায় দেয়া জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ বলে বন্ধু আপনি তো কালিমুল্লাহ নন, আপনি নবী তো আমার হাবিবুল্লাহ। জুতা মোবারক খুলবেন না গো নবী, জুতাগুলা পয়রা আমার আরশকে ধন্য করুন। এই হলো আমার নবী। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ আর আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের মধ্যে ঘুমায়া থাকে, স্বয়ং আমার আল্লাহ দেখা দিতে চায়। আল্লাহু আকবার। এটা হলো কালিমুল্লাহ হাবিবুল্লাহ পার্থক্য। ও বন্ধুরি কালিমুল্লাহকে বলা হয় জুতা খুললা তোর পাহাড়ে ওঠো, আর হাবিবুল্লাহকে বলা হয় জুতা পরে আরশে আজিমে ঢুকো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গেল, আর আমার নবী এত উপরে গেল। আমার নবী বলে আমি যখন মহান রবের দিদারে গেলাম, আল্লাহর কুদরতে হাত মোবারক আমার কাঁধের উপরে রাখছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এটাই হলো কালিমুল্লাহ হাবিবুল্লাহ। এখন যদি বলেন হুজুর মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? ইব্রাহিম নবীর নাম হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী খলিল হইতে গিয়া খলিল তো বন্ধু, হাবিব তো বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। ইব্রাহিম খলিলুল্লাহ খলিল উপাধি পাইতে যায় 10টা পরীক্ষার কেন্দ্রে গিয়েছেন। 10টা পরীক্ষার হলে যেতে হয়েছে। পরীক্ষার হলে যদি যাওয়া নয়, পরীক্ষার মধ্যে পাস করতে হয়েছে। এরপরে আমার আল্লাহ তাকে খলিলুল্লাহ বলেছেন। কিন্তু আমার নবীকে কোন পরীক্ষার কেন্দ্রে যাওয়া লাগে নাই, আমার আল্লাহ বিনা পরীক্ষায় বন্ধুরে হাবিবুল্লাহ বলেছে। তাহলে এমন একজন নবী এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়েছে। ও বন্ধু জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন জিবরাইল ওই জান্নাতের ভিতরে যাও, আমার বন্ধু নবীর মেরাজের পোশাকগুলো আছে। আপনারা বলেন কচুয়াতে টেইলার আছে না নাই? এই টেইলার দিয়ে আমার আল্লাহ নবীর জামা মুবারক বানাই না রে বন্ধু। ঢাকার সানমন টেইলার দিয়ে নবীর জামা মুবারক বানাই নাই। বন্ধু নবীর দাওয়াত কইরা মেরাজের পোশাক পরাইয়া বন্ধু নবীর নিবে গো আমার আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে চয়েস করলেন কোন রংটা পরলে বন্ধুরে ভালো লাগবে, কেমন ভাবে ড্রেসটা নবীর সম্মানত হবে। এই ড্রেসটা অন্য কেউ চয়েস করে না, এই ড্রেসটা বানাইছেন আমার আল্লাহ। এখন এত ওয়াজ মেরাজের করলাম, মেরাজের পোশাক পরে নবী গেল আল্লাহর বাড়িতে। এখন নবী আসার সময় মেরাজের পোশাকটা কি পয়রা দুনিয়ার জমিনে আসছে নাকি আল্লাহ রাখা দিছে, এই কথাটা যে আজ পর্যন্ত জানতে পারলাম না। জানার দরকার আছে না না? এ বন্ধুরে আজ থেকে 9 বছর আগে বলছিলাম, মেরাজে যাওয়ার সময় নবী 3টা বাহন ব্যবহার করলো, আসার সময় কেমনে আসলো? 12 বছর আগে বলছিলাম আল্লাহর 3000 নাম, 1000 নবী রাসূল আর 1000 ফেরেশতা, 300 তাওরাত, 300 জবুর, 300 ইনজিল, 300 কোরআন, আর একটা কই মৌলবীরা যে তাফসীর করে ফাললে বাড়ি কইরা দেয়। আজকে তো কয়ে গেলাম 9 বছরের ইসলাম নিয়ে একটা কেমনে আছে কফ আছে না। আজকে একটা করে গান করছো, এই প্রথম চ্যালেঞ্জটা দিলাম, মনটা বালানা দিকে দিছি, নাহলে দিলাম নইলে। বেশি জন শুরু করছস, আমিও কম না, মনে করে রাখিস। আমিও কম না, আমি কর্মী নিয়ে আমার নামছি, বুক দিব কিন্তু কর্মী ভাড়ায়া ফিট দিতাম না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য যুবক ভাইয়ের আমার শোনো, মেরাজের পোশাকের ভিতরে পাগড়ি ছিল, জামা মোবারক প্যাকেট ছিল। এই জামাগুলা দিয়া জিব্রাইলকে পাঠাইলো, জিব্রাইল নবীকে পরাইলো, নবী পয়রা গেল ওখানে। এখন আসার সময় এই ড্রেসগুলা কি পয়রাই আইছে নাকি রাখতে আইছে? পয়রাই লেডি রাখছে কই? দেখছে কেডা? সেতুটা জায়গা শুনলো, আমি জায়গা শুনলো, ও আজ জায়গা অন্যদিকে, এই জন্য ভালো লাগে না। মনে করেন না যে আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিয়ে লাইছি। অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। প্রেমের বিষয়ে দরস রাখ 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 কইতাছি, একটু আওয়াজ করিস না। মানুষগুলো আয়ালোক ওখানে আওয়াজ শুরু করছি না, কিন্তু যদি কিছু এরপরে করবো না আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের গেটের মধ্যে গেল জিব্রাইল, জান্নাতের গেটে যায় ধাক্কা দেন, একটু লাল দাঁড়িয়ে লই, মাশাআল্লাহ ভাল লাগতেছে, আমার বড় মামার মতো লাগতেছে। 100 চলে নিয়ে বোঝান মেলে, আমার তো চলে 800। বাজান কষ্ট হইতেছে, আপনারা দুঃখ লাগতেছে, অসুবিধা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইলকে আমি একটা হাকিকত নিয়ে কথা বলতেছি, অসুবিধা নাই, কষ্ট নিয়েন না, আমি ভাঙ্গা দিয়া যাবো যদি সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল জান্নাতের গেটে যাও। জান্নাতের গেটে যাইয়া দেখতেছেন একটা ফেরেশতা দাঁড়াইয়া রইছে, যে ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। কয়শো বছর? তাহলে ওই ফেরেশতারা তো দুজনের মতো নেই, মনে হইব আমরা সকলই ধরলো, কাম হইতো না। 250 বছর রাস্তা, বুঝ গেল কত বড়। এমন ভাবে দাঁড়ায় রয়েছে। আবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। সাজরাতুল ইয়াকিন নামক গাছের পাশে নবীর জামা মুবারক, ওই জামা মুবারকটার যেই মাত্র এইভাবে হাত দিছে, হাতটা দিতে দেরি জিবরাইল বলেন আমি যাইয়া দেখলাম ওই জামা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা গুইরা গুইরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পড়তেছে। তুমি মৌলবীর দুরূদ পড়লই কি আর না পড়লই কি? তুমি নবীর সালাম দিলই কি আর না দিলই কি? নবীর সালামের কোনো অভাব আছে রে? নবীর সালামের কোনো অভাব আছে? শুধু ছিলে তুমি আর আমি, তুমি আমারে দেখেছো, আমি তোমারে দেখেছি, তুমি আমাকে ডেকেছো, আমি তোমাকে ডেকেছি। পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে, তোমাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। নবী দূরত পড়লে তোরার কেন জলের বন্ধু, তোরার কেন ডাক কইতাম না, এই দিয়ে দেখাম না। 12 বছর আগে ওয়াজ করতেছি, আজকে বুঝছ না, এটা আগে এমনি ওয়াজ করতাম আমি, কিন্তু এক এক জায়গায় গেলে এক এক মতো যেখানে যেটা লাগে এটি ওয়াজ করি, ঠিক আছে? আগের দিন বুঝলা যাও বাবা, দলিল লই আয়ো, কোরআন লই আয়ো, সুন্নাহ লই আমার সামনে বসো, সাহস থাকলে কিতাবের জোরে কথা বলো, সাবাবাজি করি না, লব সাহস থাকলে। এই জন্য কষ্ট নিয়ে না যুবক আমার, প্রেমের কথা বলতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে সবাই আমার সাথে বিনায়ে বিনায়ে 9 বছর আগে টান্ডা দেন, বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা, এ আমার কচু আনসার বাড়ির যুবক ভাইরা গো, বন্ধুরা
জিবরাইল আলাইহিস সালাম ভিতরে যায় জামাগুলো নিয়ে বের হওয়ার সময় ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে কই জিবরাইল গো, হ্যাঁ জিবরাইল, যারে না বানাইলে আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীরে তো কোনোদিন দেখি নাই, শুনেছি জামা মোবারকগুলো আমার রাহমাতুল লিল আলামিনের, এই জন্য জামা কাট মিটাইতেছি। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কথা কোন ঠিক কিনা? সালাম নেনা আল্লাহ পাকে, নামাজের সালাম ওয়াজিব করলো নবীজিকে। কথা কোন ঠিক কিনা? সেই নবীকে দেখা দিলে ডাকবি দুঃখে, সেই নবীকে কষ্ট দিলে থাকবি দুঃখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কথা বলো ঠিক কিনা? এবার জিবরাইল বলে ফেরেশতারা গো, তোমরা আর কান্না করা লাগবে না, যেই নবীর কোনদিন দেখো নাই এই নবী তোমাদের মাঝে আসতেছে, তোমরা অপেক্ষা করো গো, আল্লাহর প্রিয় হাবিব আসিতেছে। কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র জামা মুবারকগুলো নিয়ে রওনা দিলেন, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুমি যাইবা আমার বন্ধুর কাছে, তুমি কিন্তু এমনি যাইবা না, এক হাতে জামা মুবারক লও আর এক হাতে 70,000 লাইট লও। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো, জীবনে কতবার নবীর কাছে গেলাম, কোনদিন তো লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে কেন বলছি, সময় হলে বুঝবা। এবার আমার নবীর মেরাজটা কি দিনে হইছে না রাইতে হইছে? জোরে কোন কিসে? দলিল দেন, দলিল। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর হাবিবের মেরাজ পুরো রাত্র নয়, রাতের কিছু অংশ মাত্র মেরাজটা হলো রে বন্ধু। আমার নবীর কাছে জিবরাইল 70,000 লাইট নিয়ে আইসা দেখে আমার নবী ঘরের ভিতরে তিনি ঘুমাইতেছেন। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না, আমার নবী ঘুমাইলে কয়মি সব দেখি। আমি তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, নবী ঘুমাইয়া স্বপ্ন দেখলে এটা ওহী এবং শরীয়তের দলিল। ঠিক কিনা বাবা? এবার আমার নবী ঘুমাই, ওই মুহূর্তে জিবরাইল কো নবীর কেমনে ডাক দিমু। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি মারহাবা বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগালো, লাগানোর পরে আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল কেন এসেছো নবী গো? আল্লাহ পাঠাইছে আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। এই কথাটা শুনতে দেরি রে বাবা, আমার নবীর দুইটা চক্ষু মুবারকের পানি দর দর করে ছাড়া শুরু করলো। আমার জিবরাইল কয় নবী গো, ও আমার নবীজি, কত নবী আল্লাহরে দেখার জন্য কাঙ্গাল ছিল, কত নবী আল্লাহরে দেখার জন্য পাগল ছিল, কিন্তু আল্লাহ কাউকে দেখা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী,
স্বয়ং আল্লাহ আপনাকে অফার করলো, আপনি নবী কেন চোখের পানি ফেলে কান্না করেন? এই কথা বলার পরে আমার নবীকে আমার আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার বন্ধুরে বলে দে আমার বন্ধু যেন না কান্নাকাটি করে। আমি আল্লাহ বলে দিলাম, বন্ধু নবীর যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আমার নবী এই কথা শোনার পরে নবী একটা মুস্কি হাসি মারলেন। জবান খুলে কোন কি হাসি মারলেন? হাসি হলো তিন প্রকার। জয় কোন কয় প্রকার? এক প্রকার হাসির নাম দেহেক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকা, আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম। দেহেক মানে হলো মৃদু হাসি, কাহকা মানে হলো কট্ট হাসি, যেই হাসিতে বিপদ আসে। আর একটা হলো মুস্কি হাসি, এটা হলো সুন্নতে রাসূল। আমি এমন নবীর উম্মত হইছি যাকে ফলো কইরা হাসি দিলেও সওয়াব, চোখের পানি ফেলায়া কানলেও সওয়াব। কি নবীর উম্মত আমরা হইলাম, হাসলেও সওয়াব। এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, আজকে বুঝা লয়, মুখটা বন্ধ করো, একটা মুস্কি হাসি দাও। নবী আমার মুস্কি হাসি দিছে। নবীর তরিকা মোতাবেক হাসলে সওয়াব আছে না নাই? একটু সাউন্ড বাড়ায়া দে, একটু সাউন্ড দে, একটু সাউন্ড বাড়ায়া দে। আমি যদি চলে যায় তুই সাউন্ড দিলে কারে, একটু সাউন্ড দে। কথা ঘন্টি কিনা বাবা, শঙ্কর বাবা ধ্যান করিলে পাই তারা মরে নাই, মরে নাই। ঠিক না বেশি কোরআন চাইলে বাড়তে পারে, তবে লাকড়ি লাগে বেশি। আপনার মনে কি কষ্ট হইতেছে? কথা বলেন আব্বা বাজানো, আজকে আর কথা আপনি কয়েন, কথা কি খারাপ লাগতেছে? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। পাইছি তো, এটা আমার কাছে আনন্দ লাগে। 1,24,000 নবীরা কেউ আল্লাহ দেখতে পারে না, আমার নবী এই সান্ধ্যা জায়গা দেখছে। এটা কইতাম না, কোন দিন যাই কইতাম। অসুবিধা হইতেছে না? শুরু করলাম মাত্র লৌ খেলা। কি হলো? আয়ো খেলা হবে, সমস্যা নাই, এটা প্রেমের খেলা হবে। কথা বলুন ঠিক না? ঠিক। প্রেমের খেলার কোন বয়স আছে নাকি? বয়স যদি হইতো মুরব্বী নিচে বয়স হয়েছে, আমি কেমনে চেয়ারে বললাম এটা বিয়ার দবি, কিন্তু প্রেমের বাজারে সিনিয়র জুনিয়র নাই। মুজাম্মিল রাজা যেমন তাহিরিও তেমন, আবার মুরব্বী বৈশা রয়েছে যেমন, আমিও তেমন। এটা প্রেমের খেলা। দেখেন না মুরব্বীর সামনে ছোট ছোট গোলামান আসন ধরে বইয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, নবী একটা কি হাসি দিছে? মুস্কি হাসি। এই যে আমাদের মুহাম্মদ শব্দের ভাষাতে মুস্কি হাসি, তাবাসসুম হাসি। মাঝে মাঝে আবার মুস্কি হাসি দিলে একটু দাঁতও বাইরে। এই জন্য জানটা বাঁচায় রাখছে নবী দেখ দিয়া। এটা হইলো মৃদু হাসি। এটা কি হাসি? মৃদু হাসি, হালকা হাসি, তোমার মতো যে আজকে হাসি বাই করুন, দুনিয়ার হাসি। এবার আমার একটা বড় কথা কথা নিও, ফ্যামিলি কথা কথা নিও। এই সাউন্ড দে, আজকে ওমনে তোরা তোমরা চিনি আমি, তোমরা আমার আংলাই দাও, ঠিক আছে? আমি করলে আবার ভিডিও করে ছেড়ে দেবো, চিনি তোমরা চিনি সারছি, ঠিক আছে? দেখছো না ওয়াদের মানে জিকির করছি করে ডিজে গান মানে কিনা শুরু করছে, চেষ্টা করছে না? মাশাআল্লাহ, অসুবিধা নাই। হিন্দু বাড়িতে ও মুর্শিদ, মানে কি যে একটা খেলা হইতেছে দেশটা বুঝতে না, আরো বড় বুঝবো কাহিনী কি জিনিস। হিন্দু বাড়িতে তো মুর্শিদ, নৌকার মিছিল তো মুর্শিদ, পিকনিক তো মুর্শিদ,
বিয়ার গায়ে হলো নাকি মুর্শিদ 2021 কয়া মুর্শিদ আল্লাহ যা করে ভালো লাগে করে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে। এবার আমি জীবন এইভাবে আমি জীবনও কথা পেলাম নইলে আমার সেটালিস মানে আমি জীবনও পেলাম নইলে কিন্তু শুধু একটাই কথা টানে ভাসে নেগা দশে আয় হনো আমার নবী গড়ের কথাটা কইতাম আমি বিয়ে করার আগে আমি আল্লাহর কইলাম আল্লাহ তুমি আমারে আমি যদি বিয়ে শাদী করি তাহলে তুমি আমার একটা মেয়ে দিও কি দিও মেয়ে দিও বিয়ে করার পর ওই কথাটা কইছি কিন্তু আল্লাহ ঠিকই আমার একটা মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছে আর না হয় আল্লাহ আমার তকদিরে লিখে রাখছে হইছে যেটা তো হইছে তো একটা আচ্ছা ঠিক আছে এরপর আমার ছেলে হইছে মেয়ের নাম রাখছি তাবাসসুম জাহান তোহফা তাবাসসুম অর্থ মুস্কি হাসি জাহান অর্থ পৃথিবী তোহফা অর্থ হইল উপহার পৃথিবীর মুচকি হাসি উপহার আর ছেলের নাম রাখছি তাওসিফ রেজা তো পৃথিবীর মুচকি হাসি উপহার আর আমার দেশের মধ্যে মেয়ে যদি একটা ও প্রথম কিছুটা খুশিও একটার জায়গা যদি দুইটা মেয়ে গালটা ফুলাইলে আর তুমি না তো যারা তারা তোমাকে দুই মেয়ে যারা মেলা মেয়ে হইল ঘরের রহমত আর মেয়ে যে সংসারে হয় তারা যদি সুন্দর লালন পালন করে বিয়ে দিয়ে দিতে পারে তাহলে আল্লাহর হাবিব বলেন সে একটা জান্নাতের টিকিট লাভ করলো। মুসা নবী আল্লাহর কাছে তোর পাহাড়ে গিয়ে কইছিল আল্লাহ তুমি যখন খুশি হও তুমি তখন কি করো ডাক দিয়া কয় আস্তে কথা বলেন না ডাক দিয়া কয় আল্লাহ তুমি যখন খুশি হও তখন তুমি কি করো কয় আমি তখন জমিনে বৃষ্টি নাজিল করি জোরে কেন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো বা এর চাইতে যদি বেশি খুশি হয় তাইলে আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবীকে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাইলে কি করো আমি সংসারে কন্যা সন্তান দান করি। কেউ মেয়ে লাভ আসেনি লাভ আসেনি গভীর মনোযোগ। এবার আমার নবী যেই মাত্র বদন মুবারকে জামা মুবারক লাগাইছেন হাসিটা দিছে কি হাসি এই মুস্কি হাসি দেওয়ার পরে নবীর দন্ত মুবারক দুইটা বের হয়েছিল এই দুইটা দন্ত মুবারকের নূরের জ্যোতিতে জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট সবগুলা মিটি মিটি করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কি ও জিবরাইল আজকে যদি তুমি ৭০,০০০ লাইট না নিয়ে যাইতা মুসা নবী যেমন করে আমার নূরের তাজাল্লিতে তোর পারলো হইয়া বেহুশ হইয়া গেছে তুমি জিবরাইল বন্ধু নবীর নূরের তাজাল্লিতে এমন বেহুশ হইয়া যাইতা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী আমার জামা মুবারক বললেন আমি মূল কথাগুলো বলছি সব বলবো না নবী ডাইরেক্ট চলে গেলেন মসজিদে আকসায় কিন্তু রাস্তায় যাওয়ার পথে দেখলেন মুসা নবী কবরে নামাজ পড়তেছে আবার মসজিদে আকসার মধ্যে যাই মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এই মসজিদে আকসার ভিতরে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলো 2 রাকাত নামাজ পড়াইলে নবী হলো ইমাম পিছনে হলো সমস্ত নবীরা মুক্তাদি। এখন আমার প্রশ্ন হলো একটু আগে ছিল মুসা নবী রওজার ভিতরে আবার মসজিদে আকসায় গিয়া মসজিদের ভিতরে একই মুসা নবী আবার আসমানের উপরে মুসা নবী কি 3 জন না একজন জোরে বলো কয়জন একজন নবী যদি একই টাইমে এখন রওজায় এখন মসজিদে এখন আসমানে থাকতে পারে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হইতে পারে কি পারে না। এই জন্য
বলে বন্ধু সেই দিকে গেলাম না, কোট করে রেখে দিলাম। এবার আমার নবী যাইতে 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 প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ সবগুলো নবী দেখলো। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেল। যেই মাত্র নিয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি একটু সামনে গেলে আমার 600 ডানা জলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার যে আনতে গেছে তার নামটা কি? আবুল খায়ের। কই? অনেক কষ্ট করছে, আসেনিও। আবুল খায়ের আমারে প্রথম বলছে হুজুর আপনার এই দিক দিয়ে আনবো, এখানে যাওয়ার পরে কই আরেক দিক দিয়ে আনবো। কিন্তু আমার যদি স্পিড বোট ঘাটের মধ্যে আইসা কইতো হুজুর সামনে যান অসুবিধা খারাপ, আমি যাইতাম পারতাম না। আমি কইলাম হইলে তুমি আমারে কইছো মাহফিলে লইয়া যাইবা, অর্ধেক রাস্তায় যায় কইতেছো তুমি যাইতে না গেলে তোমার খবর আছে, তাইলে আমি যাবো কেমনে? আমি তো এই কথাটাই কইলাম হইলে তুমি না গেলে আমিও যাইতাম না। জিবরাইল কই নবী গো আপনারে আনছি এই পর্যন্ত, এটা আমার বর্ডার, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। বরং প্রথম কিন্তু কইছে মনিব ও নবী আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য মহান রবের দিদারে হিসাবে জিবরাইলের দায়িত্ব আল্লাহ পর্যন্ত নবীর নিয়ে যাওয়া। কিন্তু অর্ধেক রাস্তায় গিয়া কই নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এখন আমরা কইলাম হইলে তাইলে আমিও যাইতাম না। নবী কিন্তু এই কথা কই নাই। ঠিক আছে জিবরাইল তুমি না গেলে আমি আবার চিনমু কেমনে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। নবী এই কথা না কইয়া জিবরাইল রে সুন্দর একটা কথা বললেন, কইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, এ জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি আল্লাহর দরবারে যাইতেছি, তুমি আমারে কও না তোমার কিছু লাগবনি। এবার জিবরাইল তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি না তুমি দাঁড়াও, বসো। নবী যদি তোমারে কইতো আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কি লাগবো, তুমি কি চাইলে লেখো। বিদেশ গেলে তো ভাইয়ের কাছে কো ভাই একটা মোবাইল লাগবো। নবী যদি কইতো তোমারে আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কি লাগবে, তুমি কি চাইতা কও। জান্নাত, হ্যাঁ হ 70 জন আছে লেগে না জানি ফুলাফান কি লেগে জান্নাত চাস ও তুই সোজারে জান্নাত চা, হ্যাঁ জান্নাত চা, শুধু খাও না খাও জান্নাত চা। ও যুবক কিন্তু জিবরাইল জান্নাত চাই না রে, আস্তে দাবক দে ভাগ্য ফেরে যাবে। হে আমার যুবক ভাইরা ও বন্ধু, আমার নবী কইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তোমার কিছু চাওয়ার আসেনি তোমার রবের কাছে আমাকে বলো। কারণ নবী কেন বলছে যে প্রতিদিন ওয়াহি নিয়ে নিয়ে নবীর কাছে যাইতো, এই জন্য নবী একটু বললেন তোমার কিছু চাওয়া লাগবো নি। এই পোলারে জিগাইলাম তোর কি লাগবো, পোলা কয় আমার জান্নাত লাগবে। হারি পোলা তুই জান্নাত কি লেগেছিলি, তুই কইবি নবী গো আপনারে ফাইলি চলবো আমার কিছুই লাগবে না। তোর উত্তর হবে এটা, কথা কর না কেন, বুঝেননি কি বলছি? ও নবী গো তোমারে পাইলেই চলবো কিছুই লাগবে না। এবার আমার নবী যখন বললেন জিবরাইল তোমার কিছু চাওয়ার আসেনি, জিবরাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ নবী আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আপনি আল্লাহর কাছে শুধু বলবেন একটা পারমিশন দেওয়ার জন্য, কয় কি আমার 600 ডানা যেন আমি পুল সিরাতের উপরে বিছাইতে পারি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে জিবরাইল তোমার ডানাগুলো কেন পুল সিরাতের উপরে বিছাইবার জন্য আবেদন করলা? জিবরাইল আলাইহিস সালাম কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়াতে যাই এই উম্মতের জন্য কেঁদেছেন,
পাথরের আঘাত খাইয়া আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি এত উম্মতের জন্য কেঁদেছেন, আপনার চক্ষু মুবারক থেকে এত পানি আপনি ছড়িয়েছেন, আমি জিব্রাইলের মতন এত পানি ছড়া আর পৃথিবীর কেউ দেখে নাই। নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলা সিরাতিল উম্মতিকা, আমার 600 টানা একমাত্র পঞ্চরাতের উপরে বিছাইতে চাই আপনার উম্মতের জন্য। তুমি জীবন তুমি মরণ, হাত তুলতে হবে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিল, আমার নবীকে আল্লাহ নেওয়ার জন্য একটা রফরফ পাঠালো, এমন একটা জায়গায় নবীরে নিয়ে ঢোকালো। আল্লাহ গোপন থেকে ডাক দিয়ে কে বন্ধু আপনি সামনে বাড়ুন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সুন্দর জায়গায় নিল, যেই জায়গাটা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। আমার নবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ এমন একটা সুন্দর জায়গায় নিল। সেই জায়গায় গিয়ে সুন্দর জায়গা দেখে সবাই আনন্দ হওয়ার কথা, কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন, হে বন্ধু, এমন একটা সুন্দর জায়গার কথা বলতেছি, পৃথিবীর কেউ এই সুন্দর জায়গার কথা কানে শুনে নাই। এমন একটা সুন্দর জায়গা দেখাইতেছি, পৃথিবীর কেউ এই সুন্দর জায়গা দেখে নাই। কিন্তু আমার নবী অপরূপ সুন্দর সজ্জিত জায়গা দেখে হাসতে পারে নাই। আমার নবী শুধুমাত্র আমার নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনি নবী কেন কান্দেন? এত সুন্দর জায়গা দেখাচ্ছি, আপনাকে কান্দেন কেন? আপনাকে তো আমি আনন্দ দেওয়ার জন্য এনেছি। আমার নবী বলে, আল্লাহ
ও আমার আল্লাহ, এত সুন্দর জায়গা আমি দেখতেছি, এরপরও আমার কাছে ভালো লাগে না। আমার উম্মতের কথা আমার মনে কইরা গেছে। কেন আব্দুল ওয়াদুদ হুজুর নবী নবী করে, কেন মাওলানা মুহাইমিনুল সাহেব নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করি গো। আমার নবী পাথরের আঘাত খায়া উম্মতকে বলে না, আমার নবী মক্কা থেকে মদিনায় যায় উম্মত বলে না, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মত বলে না, আমার নবী আল্লাহর দিদারে যাইব আনন্দের দিন নবী উম্মতকে বলে না। আজকে আমরা আনন্দের কনসার্টে ঢুকলে দুনিয়ার সব ভুলে যাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ আমারে তুমি এত সুন্দর জায়গা দেখাইতেছো, আমার উম্মত তো এই জায়গা দেখে নাই। এবার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা জায়গায় নিয়ে গেল, সেখানে গিয়ে নবী উম্মতের জন্য কান্দে। আর একটা জায়গায় নিল, এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীর গুইরা দেখাইছে। সেই জায়গায় গিয়ে নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, ও বন্ধু রে আর কান্দেন না, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিব গো নবী। ও নবী, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে। ফজর নামাজের 2 রাকাত ফরজ, যোহরের নামাজের 4 রাকাত ফরজ, 2 আর 4 হলো 6, আসরের নামাজের 4, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের হলো 3, 10 আর 3 হলো 13, এশারের নামাজের হলো 4, 13 আর 4 হলো 17। আল্লাহ বলে বন্ধু, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ যখন নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম যতটা জায়গায় আইসা ঘুইরা ঘুইরা উম্মতকে স্মরণ করেছেন, 5 ওয়াক্ত নামাজের মালা যাদের গলায় লাগাইয়া দিবে, আমি আল্লাহ এদেরকে আপনার উম্মতদেরকে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু, দয়াল না। এই একটা লাইট আমার সামনে দিচ্ছেন তো, আপনাদেরকে অন্ধকার অন্ধকার, আমি এই পাশের মানুষটা একদম দেখি না এই লাইটের কারণে, ঠিক আছে? আপনারা মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালায় আমার সঙ্গে গজলটা বলতে হবে। একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন, আমি আপনার করে দেখি একটু। আজকে এখানে এমন একটা বাতি জ্বালামো, যেই বাতিটা আমার ঘরে জ্বালামো, হৃদয়ে জ্বালামো। কথা কন ঠিক না বেশি? একটু জ্বালাইয়া দিয়ে আসুন, কেউ উঠবেন না, বসুন, সবাই জ্বালাই দেন। সবাই একটা মোবাইল যাতে বাদ না থাকে, সবাই কিন্তু বসে থাকবেন, কেউ উঠবেন না কিন্তু বাবা। একটা ইতিহাস রেখে যায় বিদায় বেলা। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়ার নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু, আমার দয়ার নামে এত মধু, আমরা রে গো রাসে জাদু, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আইরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, আইরে তোমাকে পাইবার আশে ঘুরতেছি
পাগলে বেশে গো দেখা দিয়া নিবাহ জালা দেখা দিয়া নিবাহ জালা ঘুমে ঘরে আসিয়া আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়া একটা জবান বন্ধ রাখবেন না নবীর সনে কাহার কোনো তুলনা আসেনি রে ভাই নাই রে নাই রে নাই রে নবী আমার যাইতেছে যাইতেছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরত নবীরে দেখালেন দেখাইতে দেখাইতে আমার আল্লাহ নবীর এমন একটা জায়গায় নিল যেখানে শুধুমাত্র আল্লাহ আর নবী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা যাইতে যাইতে এত কাছে নবী আমার এত কাছে গেল আমার নবী বলেন আমার আল্লাহ আমার জান্নাতের সুখ দেখাইছে আমার আল্লাহ আমাকে জাহান্নামের ভয় দেখাইছে জাহান্নামে কে কি অবস্থায় হবে সব স্বরূপ আমার সামনে উন্মোচন করে দিলেন এই কথারই প্রতিদিনই দুনিয়ার জমিনে বেশি উঠেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আমার নবী বলেন আমাকে যখন দুজক দেখালেন আমার আল্লাহ দুজকের ভিতরে দেখলাম বেশিরভাগ মহিলারা নবী আমার ডাক দিয়ে কয় মহিলারা বেশি জাহান্নামী আমি দেখতে পেলাম এবার ডাক দিয়ে কয় নবী গো এরা কিভাবে আযাব থেকে বাঁচতে পারবে আমার নবী কয় ওরা যেন বেশি বেশি দান খয়রাত করে আমার নবী বলেন আমি দেখলাম কিছু কিছু মানুষগুলারে পা গুলার গাছের মধ্যে বাঁধা আর মাথাগুলা নিচে ঝুলাইয়া রাইখা মাথার উপর দিয়ে মাথার নিচ দিয়ে এমন ভাবে জাহান্নামের তাপ দিতেছে মাথার চুলগুলো পুড়ে গিয়ে মাথার খুলিটা উল্টায় পড়ে গেল আর একেবারে সিটে সিটে তাদের মগজগুলা পড়তেছে নবীরে জিজ্ঞাসা করা হয় নবী গো এই সমস্ত লোকগুলার কেন কষ্ট দেখালেন আমার নবী বলে এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে এই জন্য আমার কচুয়ার মা আনসার বাড়ির মা গো পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় তোমার পেটের সন্তানটা পেটে রাখার পরে তুমি কিন্তু খারাপ ব্যবহার কইরো না পেটের মধ্যে সন্তানটা নিয়ে চোখ দিকে খারাপ কিছু দেখিও না পেটের মধ্যে সন্তানটা নিয়ে মানুষের সঙ্গে ঝগড়া করো না কারণ আমার নবী বলে এই জবানের তাসির সন্তানের উপরে পড়বে এই জন্য বন্ধু হে গৌসী বাগ আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের পেটে ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি একদিন উঠানের মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে দেখলেন একটা মানুষ আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী কাপড়ের দিকে তাকায় রইছে উঠানের মধ্যে কাপড়টা লেড়ে রাখছে এই যে মাত্র আবু সালেহ মুসা জঙ্গি দেখলেন একটা ছেলে কাপড়টার দিকে কোন নজর করছে তিনি হাতের মধ্যে মেস নিয়ে ঠাস করে কাপড়টারে পোড়াইয়া ফেলাইছে এবার হযরত উম্মুল খায়র ফাতেমা বলেন স্বামী গো একদিন মাত্র কাপড়টা পরলাম কাপড়টা কেন আপনি পোড়াইয়া ফেললেন তিনি বললেন ও ফাতেমা শোনো আমি দেখেছি একটা মানুষ তোমার কাপড়টার প্রতি কুনজর করতেছে তোমার পেটের ভিতরে বাচ্চা আছে এই কাপড়টা যদি তোমার গায়ের মধ্যে লাগাও শারীর আসর তোমার পেটে পড়বে পেটের আসর তোমার সন্তানের উপরে পড়তে পারে এত বড় খেয়াল করছে বলেই হুজুর গাউসুল আজম মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছে আর জোরে জোরে করে আল্লাহু আকবার এই জন্য যে বলবো মা
পেটের ভিতরে বাচ্চা থাকলে কোনোদিন ঝগড়া করো না। হুজুরের গাউসে বাগের আব্বা যদি এই সন্তান পেটে থাকা অবস্থায় এত চিন্তা করতে পারে, তুমি কেন পেটের মধ্যে 6 মাসের বাচ্চা লইয়া টলার দিয়া বৈরবে মার্কেট করতে যাও? কথা কোন ঠিক না বেঠিক? তুমি কেন এই পেটের মধ্যে বাচ্চা লইয়া মানুষের সামনে এইভাবে চলাফেরা করো? তুমি কেন পেটের মধ্যে বাচ্চা নিয়ে এইভাবে গালাগালি করো? ও মা, তোমার চোখটাকে কিন্তু তুমি বিরত রাখতে পারো না গো মা। আমি প্রায় সময় খবর পাই, অনেক জায়গায় তথ্য পাওয়া যায়, শাশুড়ি যদি কয় বৌমা কাজ করো, বৌমা বলে মা গো আবার কোমর ব্যথা করে, মুখের মধ্যে রুচি নাই, কিন্তু দেখা যায় সারাটা দিন স্টার জলসা দেখবার লাগে পাগল হইয়া যায়। রাত্রেবেলা যদি দেখতো না পারে, ঘুমের থেকে উঠতে হলে কাজা আদায় করে আসে না নাই বলেন? এই জন্য মা সন্তান পেটের ভিতরে নিয়ে বেশি বেশি স্টার জলসা না দেখা এই সন্তানটাকে পেটে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারো গো, এই সন্তানটা বাইরের বুস্তানের মতো আল্লাহর ওলি না হোক, কিন্তু তোমার সন্তানটা কোনোদিন বেঈমান হবে না। ঠিক কি না? রাগ করবেন না, বোঝার জন্য বলছি, সাবধান বলে দিলাম। সন্তান পেটে থাকলে শুধুমাত্র মায়ের ওয়াজ করলাম, তো সন্তান মার খেদমতের ওয়াজ করলাম, কিন্তু সন্তানটাও তোমার প্রতি দায়িত্ব আছে, তোমার প্রতি দাবি আছে গো মা। সন্তান প্রথম দাবি করে আমি মার পেটে গেলাম, মা কোরআন তেলাওয়াত করবে। সন্তান দাবি করে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কানের মধ্যে আজান দিবে। আমাদের সাথে কানের মধ্যে আজান দিয়ে ওই না সিজার করে ফেট কেটটা নিয়ে মারে ফেলাই হানো, বাচ্চা নিয়ে ফেলাই হানো, তুলা দিয়ে ভেসাই নিয়ে ফেলাই দিয়ে একটু করে ফুল টুল লইয়া যায়, ফুলের মালা টালা দিতেছে, বাস ক্লিয়ার হয়ে গেল। কথা কোন ঠিক না বেটি? আর আগে আমার আম্মা 7 দিন পর্যন্ত ঘরে থেকে লড়তেই পারছে না, নরমাল ডেলিভারি হয়েছিল, সেই বাচ্চাগুলো কিন্তু সেই মায়ের মুক্তি হয়েছে রে। এই শুনুন, কানের মধ্যে আজান দিতে হবে। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী। এটা ওরা গায় আর কি, এরা আমরাও গাই, অসুবিধা নাই। এরা তো গজল লয়ে হিংসা করে, আমরা যে গজল লিখাবো এরা জীবনে গজল লিখাইতো না, কিন্তু আমরা সেগুলো গাই। আমি দেখি যে কোনটা সঠিক কথা, যে দলের লোক। আরে ভালো তুই করতেছিস রে? আরে বাবা রে, চিনছি বাবা, বাবা বাবা পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। আনলাম দোষ তো আমার, হেন না তো আমি কি লেগে বাইন্ডা তুলছি, সমস্যা দিয়েছে এখানে, ঠিক নিও। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই হুজুরা কারো শত্রু না, হুজুর থেকে ভালোবাসবেন, হুজুর আপনাদেরকে প্রমোট করবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওরা কতটা গাইলো আমার কাছে ভালো লাগছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী। বুঝেননি 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 কথা আমার, বুঝেননি? সন্তান দাবি করে মা সন্তানের কানে আজান দিব। বাবা ঠিক নিও, আমার ফুলার কানে আমি নিজে আজান দিছি। সুবহানাল্লাহ। সন্তান আশা করে 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলগুলো কামাবে। আরে ফুল হাত পাইতে রেছে, ফুল মিটে ফুলের বাতাস করে ফুলে আলো দিছেন বেটা। খেয়ালটা কি তা মাফিল আছে নাকি আরেকটা? আর কোন মাফিল আছে? হইলো হইলো এটা দিয়ে আপনি বন্ধুরে আমার সন্তান আশা করে 7 দিনের মাথায় চুল কাটাবে। গুরুত্বপূর্ণ কথা বলছি, প্রত্যেক ঘরে কাজে লাগবো। সন্তান আশা করে 7 দিনের মাথায় নামটা রাখবো, আকিকা দিব। সন্তান আশা করে 7 বছরের আগে কোরআন তেলাওয়াত শিখাইবো। সন্তান আশা করে 7 বছরের কালে মা তার নামাজের কথা বলবে। সন্তান আশা করে ভবিষ্যতে লেখাপড়া টেক কেয়ার করবে। সন্তান আশা করে তার বিয়ের সকালে হলে বিয়ে করাইবে। এরপরে সন্তান চাকরি বাকরি করবে, মার সম্মান করবে। মাকে শৈশব থেকে সুন্দর একটা টিচ দিতে পারলে এই সন্তান আপনাকেও সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আমি যখন আজকে স্পিড বোর্ডে উঠলাম না, একটা লোককে সারের বস্তা মাথা ধরেছে। ময়মিন সাহেব, আচ্ছা সভাপতি সাহেব একটু ধাক্কা দিন, আরাম লাগবে।
কেমন লাগতেছে? শুনেন একটা কথা বলি, আসতে কইবই তো না বই তোর কাম হইতো না, এটা তোমার ওভারলোড হয়ে গেছে, এটা কাম হইতো না। এখন আর বংশকার দোকান দেখো না, শেষ। এটা ওইটা কন্ট্রোলের বাইরে গেছে না। এখন যে কন্ট্রোল করতে যাবে মার খেবে। আমি একটার আমি নাই, আপনার যেমনি মন চান না খান আল্লাহর রাস্তায়। একটা লোকে গাড়ির মধ্যে সারের বস্তা নিয়ে লঞ্চের মধ্যে তুলতেছে। এই শুনেন না তো, ওমা হে সারের বস্তা মাথাত লইয়া শুধুমাত্র লঞ্চে উঠছে, উঠতে কিছু ডেলে দে আমার দিকে আর কি। পরে এখন আমার যখন বাজারে দেখছে তখন 20-25 জন ফুলাবান আমার পিছে পিছে একবার ঘাটে আসছে, হুজুর একটা ছবি তুল আমি বন্ধ করে কই ছবি তুলবো, আবার সিডিনা টিডিনা কেডা না কেডা। পরে এখন আইসে পড়তে পরে থানায় কাভারেজ করছি যে আমি যাইতেছি, আপনারা একটু রিসিভ করেন শেষ রাইতে। তো আমি তো বলছি একটা ওই সমস্যা না, তো যাই হোক আমি আমার এখানে কাভারেজ করে রাখছি, যেহেতু ফুলাবান টুলাবান অনেকগুলো আইছে। তো কেডা বন্ধু না শত্রু তো বোঝার কোনো রাস্তা নেই, চললে না বোঝা যা, ঠিক নিও সংসার করলে না বোঝা যা, আমার 1 নম্বর না 2 নম্বর। আচ্ছা যাক মন ওই 80 বাড়ছে, তুই 83 দিছ কোন রে? আচ্ছা শুনেন, পরে আমার হ্যাঁ লঞ্চ উঠতে হ্যাঁ মাথা কি সারের বস্তা, মাথা কি সারের বস্তা লয় আমার কো ঢেলে দে। আমি বিশ্বাস তোর বস্তাটা ফেলে দে, আমি কি করবো? পরে আমি যখন কইছি হ্যাঁ আমার দিক কি কো ঢেলে দে, পরে আমার কো হুজুর আপনি দিক কইলে ঢেলে দেন, হ্যাঁ বস্তা বস্তার পানির মধ্যে ফেলে দিত। আর কি আপনাদের কথা কই পারবো? আমরা ব্রাহ্মণ বলে নাচি নেব, ঠিক নিও। আমরা বীরের জাত, আমরা কাপুরুষের জাত না। কথা ক্লিয়ার আছে? এবার আসেন, কই যাচ্ছিলাম? ও আসতে না রাগ করেন না, আজানের কথা কইছো। হ্যাঁ তো যাই হোক, এখন ফুলাফান বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফুলাফানের দায়িত্ব কিন্তু মা বাবার দায়িত্ব কিন্তু আছে। তো অনেক ফুলাফান আছে যখন উপযুক্ত হয় তারা প্রেম করে, এবং অনেক সময় বিয়ে করবার লাগে এরা ভাগ্য যায়, আসেনি মনে ফুলাফান ভাগ্য যায়। আপনার আম্মারে কইেন, আম্মা এমকের মেয়েটা আমার পছন্দ হয়েছে। আর অনেক মা বাবা আছে গোলামের যদি এদের বিয়ে করস তোর বাড়িতে বাগাই দেবো, আম্মা গো এই কথাটা ফুলাফানে কইেন না, আপনি প্রয়োজনে যায় দেখবেন, যদি বালাও বিয়ে করে লইবেন, অসুবিধা কি? ঠিক নিও। আর তোর পছন্দ হইলে আমার কাছে কইছে, আমি সহযোগিতা করব। ভাবির মনোযোগ, কিন্তু কোন ধরনের ইপটিজিং চলবে না, কথা বলেন ঠিক না বেটে? কোন ধরনের মহিলাদেরকে হয়রানি চলবে না, ঠিক কিনা বলেন? কোন মেয়েদেরকে উত্তক্ত করা চলবে না, ঠিক কিনা বলেন? আরেকজনের বোনকে সম্মান করলে আমার বোনকে আরেকজন সম্মান করবে, ঠিক কিনা বলেন? তোমার তকদির যেখানে লেখা আছে সেখানে তোমার বিয়ে হবে, তবে স্বাধীন ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মা বাপ সারা জীবন তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে তুমি একদিন বড় হবে, তোমার বউমা এসে তোমার বউ এসে তোমার শাশুড়িকে সম্মান করবে, কিন্তু তুমি আজকে যদি ওই মাকে যদি ডিনাই করে একটা সিদ্ধান্ত নাও, তাহলে কখনো তুমি সুখী হতে পারবে। আমার দেশের একটা সমস্যা আছে, সমস্যা কি জানেননি? বিদেশ থেকে আইলে হ্যাঁ বস্তা নেই 3 দেয়, একটা হলো কম্বলে বস্তা, আর একটা আনুষঙ্গিক বস্তা, আর একটা ভিআইপি বস্তা। তো মাঝি গায় কি আনছো তুই? ফুট আম্মা কম্বল আনছি। পরে আম্মা ডাক দেখে, বগো এই কম্বলটি বিল্ডিং এর সানসেটের উপরে রাখো, যাতে ইন্দুর টিন্দুর না খাটে করে কয় কি মুরব্বীর কথা না, এটা তো এমনি কল লাগে। আর কইলো ফুট এটা কি আনছো? তো আম্মা এটা মনে তোমার কিছু কাপড় আছে, আর ঘরের মানুষ যেটা আছে কি আছে, তো তোমার লাগে একটা নামাজের মুসল্লা আনছি। আম্মা কমার সাল্লাহ পুত্রে তো ভালো করছো রে। আর কি আনছো? তো আমি একটা তসবি আনছি আর আতরের বোতল আনছি। ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে বাইরে একটা গোল্ডেন কালার গড়ে দিছে, 2 দিন পরে রং উঠে গেছে, অসুবিধা নাই। এরপরে দিয়া লাস্টে যে ভিআইপি যে বাক্সটা আছে, এটা কি তা হতো, এটা তোমার বল লাগিস হালকা কসমেটিক আনছি না। রাত্রে 2টার পরে কইতেছে কতটা লাগাও না কিনলে দেখালে তো। এরপরে দাদাটা কইলা সুন্দর করে বলতেছে, কইটা কি টানছো? তোমার লাগে 12 ভরি স্বর্ণ আনছি। ও মাশাআল্লাহ, আর কি টানছো? আচ্ছা ঠিক আছে। 12টার পরে মা দেখবো দিকে হ্যাঁ বলে আলাদা বাইন্ডিং খুলছে। আমি বলি যে তোর এই চক্রান্ত আমি মানি না। আমার বিশ্বাস হয় যদি তোর মার সামনে বাইন্ডিংটা খুলতি, তোর মা কইলে বগো আমার ফুতে অনেক কষ্ট করে তোমার লাগে জিনিসটি আনছে। মা প্রথমই করিলে ফুত আমার বললে কেন সত্যি এটা অনেক ভালো কাম করছে তোর ফুত, আমরা বয়স হয়ে গেছে, এখন কি পড়ার সময় আছে, এখন তো বউরাই পড়বো।
কই গো বউ, আমার ফুতে অনেক কষ্ট করে তোমার লাগে জিনিসটা আনছে, সব কথা আমি হাসছেন না, হাসির খোরাক দিতেছি না, একটা দুঃখে বাস্তবতা নিয়ে কথা বলছি। বাস্তব চিত্র কি চলে সমাজে। কই তো বউ গো, আমার ফুতে অনেক কষ্ট করে জিনিসটি আনছে, তুমি একটু সাবধানে রাখো, যেন সুদ্দা হাইতে আসে যেন না হয়, কথা কোন ঠিক নিও। আর এতে বউরে আপন মনে করে মারে, শত্রু মনে করে গুফনি নিয়ে স্বর্ণদেব গুফনি নিয়ে ব্যালেন্স করে, গুফনি নিয়ে ব্যালেন্স করো না, এই গুফনি নিয়ে ব্যালেন্স করবা, মা কষ্ট পাবে। মা যদি মার যদি কইতা যে মা গো, তুমি যদি আমাকে দোয়া করো তাহলে আমার জন্য যথেষ্ট হবে। একটা জিনিস দেখাইতে হয় আপনাদেরকে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে তুমি দেখো, এই যে দেখো, এগুলো সব আমার আম্মুর কাছে, মারা বাগন, এগুলো নিয়ে দিয়া করে নিন গো, এটা না হইন কি ব্যাংক, মা হইলে সবচেয়ে বড় ব্যাংক, ঠিক নিও কি বাস্তব আছে, মা হইলে সবচেয়ে বড় ব্যাংক। গেলে কার কাছে রাখবো, আমি সাফাবাজি করি না, আমি যা বলি বাস্তব কথা বলি। মা হইলে সবচেয়ে বড় বিশ্বস্ত ব্যাংক। মা তোর সাথে কোন গাদ্দারি করতো না, মা জানলে কোনো অসুবিধা নাই, মা জানলে কোনো অসুবিধা নাই। মা দুঃখ করে কোন জায়গায় জানো নি, পুত্রে তুই দিয়ে আইলি খালি হাতে, কমলা দিলি কোন সময় তোর বোর, আমি দিয়ে দেখছি না রে ফুট, চুল কাটি বাইরে হয়ে রয়েছে, ফুটের দড়া খাইছে। তো আসলে মা কিন্তু খায় না, খাওয়ার কালে তো খাইছে না, বুড়া কালে কে খাইবো। তো এই জন্য আমি প্রায় সময় বলি, আমি তো জানি একটু সিটাগাং মাহফিল করি না রে, বুঝলেন কিছু মাহফিলে না মোটামুটি কিছু আরো প্রায় 60টা না 70টা রাখছি, আরো 300-400 প্রস্তাব আছে। যেমন আমি ওখানে গেলে আমি কিছু ওই এলাকার গজল গাই, কি ও বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, ও বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, বউ তোরে ভালোবাসিব নাসিরনগর নিউ মার্কেট থেকে মার্কেট কইরা দিবে যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন, বউ তোর জানতেন, মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন। ও এটা আবুল হোসেন দিয়ে বানাইছিলাম, ও আবুল হোসেন বুঝো না, ও আবলুসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, বউ তোরে ভালোবাসিব শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন। ভাল লাগে না আমাদের মুসলিম আনছে রে, মা কবু তার বেদ দিয়া বানাইছি শাড়ি, নামাজ পড়ছি কি শান্তি লাগছে, কপালটা লাগাইলে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তুই আমার নামাজের মুসল্লা দিয়ে বুঝাইলে নেব, তুই বাচ্চা দেয় বাপের লাগে কিছু আনছে না, বাপের লাগে কিছু আনছে, বাপের বাদ দিয়া এটা লুঙ্গি কিনে দিলাম। এই তোর বিদেশের সময় টিয়া দিদি সিঙ্গারা রে, বাপের বাইতে না দেশের লুঙ্গি কিনে দিলাইব। এই জন্য অসুবিধা নাই, একটা কথা বলি, যে যার মা বাবাকে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়ান শুনবা, তোমার মতন এমন শ্রোতা আমার দরকার নাই। এটা আমার হৃদয় থেকে বলছি, প্রতি মাহফিলে আমি বলি, ওই আমি দেখাইছি তারে, আমি দেখাইছি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইছি। শোনো, একটা কথাই বলি, মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, হয় কি হয় না? আরো দেখবেন হয় কি হয় না? আমার নবী মেরাজ থেকে আসার সময় কয় ওয়াক্ত নামাজ আনছে, কথা মানে কয় ওয়াক্ত? আমি তো সব ফালাই দিছি, ওয়াজ সব সাইডে মূল কথা কইলাম, এই 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই, তাইলে আমার সাথে সবাই বলতে হবে, নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলার
ধুলায় মাগরিবি মাঝে মাঝে ঠিক কি না বলো আমার সাথে হাত তুলো আবার হাত তুলো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলো নামাজকে বলো না কাজ আছে রে কাজকে বলো আমার নামাজ আছে এই নামাজ আমরা চাই কি চাই না এই রজবের চাঁদে আমার আল্লাহর হাবিবকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা উপহার দিয়েছেন এই রজব মাস থেকে ওয়াদা করবেন জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন না এই রজব মাস থেকে ওয়াদাটা করে ফেলেন যেই মাসে আমরা নামাজটা পাইছি এই সুযোগ আর আসবে না সারা জীবন মনে থাকবে আমি রজবের চাঁদে নামাজে খারুইছি আর নামাজ কাজা করি নাই মনে থাকবে সবাই যেহেতু নামাজ পড়বেন নামাজের আহ্বানটা একটু আজানের মাধ্যমে করে দেই রাজি আছেন সবাই আচ্ছা ঠিক আছে আমি যদিও অনেক জবাবদিহিতা আছে তারপর আমি ম্যানেজ করার চেষ্টা করব একের পরে এক তথ্য আসতেছে যাই হোক এবার আজান দিচ্ছি মহব্বতের সাথে নামাজের জন্য প্রস্তুতি হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাউন্ডটা তুলে দাও সাউন্ডটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শুনো না তুমি আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার এবার আসেন এখন যে আল্লাহু আকবারটা বলবেন অত্যন্ত চমৎকার আওয়াজে বলবেন যেন মনে হবে এখানে 10 লাখ লোক আছে এটা নামাজের আহ্বান ঠিক আছে হাইয়া আলা حي على الصلاة খুশি না বেজার খুশি না বেজার আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন আমিন আর জবান খুলে বলুন আমিন একটু মুখতাসার একটু মালিকের জিকির করব রাজি আছেন কিনা বলুন আমি কিন্তু আজকে বাধ্য ছিলাম 30 মিনিট কথা বলার কিন্তু মালিকে আমাকে দয়া করেছেন 1.5 ঘন্টা কথা বলতেছি কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের একটু মেহেরবানি করে আমার সঙ্গে মালিকের একটু জিকির করেন আল্লাহ 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 পাগল মাওলা একবার বলবি না রে তোর হইব রে মারমান মাশাআল্লাহ দুই মরিল চঙ্গার সাথে দুই মরিল চঙ্গার
সাথে ওই বিনায়ক জওয়ান পাগল মন একবার বলি না রে তো ওই বারে মারওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 মন রে হঠাৎ কে বিশেষ করিব এ তাহিরের জীব হওয়া হওয়া আহ্বান মনরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন আর ভাবলি না রে তোর আইবারে মারওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 ইমান রাইয়া ই বন্ধু বান্ধব আছে কত জানা যায় যাবে শত শত আর ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ সঙ্গের সাথী সঙ্গের সাথী নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলি না রে তোর ওই বনে মারওয়ার মাশাআল্লাহ তোমরা কি বোঝাইবা অন্তর কইলা কইলা জানি আমি বলিব মুর্শিদ নামে আছে কত তালাওয়া আমি জানিব ইনশাআল্লাহ নামে আছে কত তালাওয়া আল্লাহ এই জামানা কারিয়া কেরয়া সবালা আইবো কেরয়া সবালা আল্লাহ ভগবান পর জগতে বালা বিদ কইরা কইলা আমি জানি গো ভাই মুর্শিদ প্রেমে আছে কত তালা আমি জানি গো দয়ালের নামে আছে কত তালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার সবহানাইয়া বিশের তালা আইগো আল্লাহ বিশের তালা আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরে বন্দি সারা বেলা জানি মুর্শিদ নামে আছে কত তালা জানি দয়ালের নামে আছে কত তালা মাশাআল্লাহ ভালোবাসে সে তারে বলে না ভালোবাসে তারে বলে না দিয়া প্রেমিক মরে মরে না আল্লাহ 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 প্রেমের আগুন তোলে দিল রে দয়া দিলে বেলা দয়া প্রেমের আগুন তোলে দিল রে আল্লাহ দয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানটা বলছিলাম প্রেম মহাশয় প্রেম কাদায় গো এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম
হাসাই প্রেম কাদায় গো নিরাশা এই কি প্রেমের পাওনা ঘুরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কান্দি সারা বেলা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। তাহিরি মরে গেল কি প্রেম মরে যাবে? আমার গজলগুলো বাজবে, কথা কোন ঠিক কিনা? ইউটিউবে ওয়াজ বাজবে, ঠিক কিনা বলে? কেউ হয়তো বলবে মরছে বালুইছে, কেউ হয়তো বলবে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, এটাই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? অ্যাপোলো হসপিটালের পাশে দাঁড়িয়ে দেখবেন অ্যাম্বুলেন্স নিয়ে কেউ কেঁদে কেঁদে বের হচ্ছে, আবার কেউ ফুলের মালা নিয়ে ভিতরে হাসতে হাসতে ঢুকতেছে। ওই দিক দিয়ে কেউ আনন্দের একটা পালকির ভিতরে আনন্দের একটা দোলনার উপরে বাচ্চা খেলতেছে, আর এই দিক দিয়ে একজন মানুষ মৃত্যু হয়ে কবরের পালকিতে উঠে চলে যাচ্ছে। এই হলো দুদিনের দুনিয়া। আজকে ঘুমালে কালকে জাগ্রত হলেই আগামীকাল, না জাগ্রত হলেই পরকাল। এই পৃথিবীর ক্ষণিকের ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে কিসের অহংকার, কিসের হিংসা, কিসের প্রতিহিংসা, কিসের বাধা বিপত্তি? ধর্মের কথাগুলো যত বেশি আপনি বলার সুযোগ করে দিবেন, আল্লাহ আপনার উপরে তত রহমত নাযিল করবে। ঠিক না হলে কিন্তু মস্তক ব্যঙ্গে খান খান হয়ে যাবে। করবেন কে? বাস আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন দাঁড়িয়ে নবীর একটু সালাম দিয়ে দিব। ইয়া নবী সালাম আলাইকা। এই, বসো।